বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে নিয়ে এসেছি দেশি পটল। এই দেশি পটল দিয়ে আজকে মজার রেসিপি করে দেখাবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বা ফলো করবেন আর আমার পাশে থাকবেন। এই যে আমি পটলটা ছিলে পরিষ্কার করে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এই পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, আর এখানে নিয়েছি দেশি মুরগির মাংস। এটা বাড়ির দেশি মুরগি, পোষা মুরগি। আর এখানে আমি পটলটা আগেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে পটলটা ভালোভাবে ভেজে নিব একটু। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি আর দিলাম পেঁয়াজ কুচি। আর সেই পেঁয়াজের মধ্যে দিচ্ছি তেল। বন্ধুরা, আমি যেভাবে রান্না করছি আপনারা ওভাবে রান্না করবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে। কম বেশি তো সবাই রান্না করতে পারে, যারা রান্না করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা। আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুন বাটাও দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন আদা রসুনের গন্ধটা না থাকে। আমি যেখানে মরিচ, হলুদ আর লবণ রেখেছি সেখানে পানি দিয়ে গুলিয়ে আমি সে পানিটা এই আদা রসুন আর পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। আর সেই মশলার মধ্যে আমি দিচ্ছি গরম মশলা গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, দিয়ে ভালোভাবে আরেকটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা দেওয়ার পরে কালারটা কেমন হয়ে আসলো। আমি সবসময় ভাজা মশলা দিতে ভালোবাসি। আর এখন মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। যে পটলগুলো রেখে দিয়েছিলাম ভেজে সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। সে মুরগির মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে রান্না করব। দেখুন বন্ধুরা কতটা পানি বের হয়েছে। সেই পানি দিয়ে আমি এখন ভুনে নেব। এখন আস্তে আস্তে নেড়ে নিয়ে যেতে হবে। কচি মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর পটলটা যেহেতু আমি আগে থেকে ভেজে রেখেছি সেজন্য আর বেশি পানি দিতে হবে না। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়ে এসেছে। তার মধ্যে দিলাম 4টা কাঁচা মরিচ আর সামান্য জিরা গুঁড়া, দিয়ে ভালোভাবে আরেকটু ভেজে নেব। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। আমি একটু ঝোল রাখবো, আর আমার বাচ্চারা ঝোল খেতে অনেক পছন্দ করে। একটু সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন আমার একদম মুরগির মাংস রান্না করা রেডি। আমি থালায় পরিবেশনও করে নিয়েছি। বন্ধুরা আপনারা এভাবে অবশ্যই রান্না করবেন, আর কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমি নতুন নতুন রান্না দেখাবো আপনাদেরকে, আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।